আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো একটি মুরগির ডিমের উপর আল্লাহুস সামাদ পাঠ করলে কি হয়, পাঠ করে ফু দিলে কি হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই আশ্চর্য একটি আমল আজকের এই ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি। যদি ধৈর্যের সাথে আজকের এই আমলটি আপনি দেখতে পারেন সম্পূর্ণভাবে, আর যদি সে মতে আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এই আমলটি যদি আপনি করতে পারেন, একটা মুরগির ডিমের উপর যদি আল্লাহুস সামাদ পড়ে যদি ফু দিতে পারেন, তাহলে আপনার কোনো শত্রু আপনাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। অর্থাৎ আপনার যে কোনো কাজকর্মে আপনার শত্রু আপনাকে বাধা দেয়, আপনাকে ডিস্টার্ব করে, আপনাকে ক্ষতি করার চেষ্টাই সে আপনার শত্রু সবসময় অষ্টকোণ থাকে। তাহলে আপনি আমলটি করবেন, ইনশাল্লাহ দেখবেন শত্রু আর আপনার সাথে কোনো পাত্তাই পাবে না। শত্রু লাপাত্তা হয়ে যাবে, শত্রু কোনো ক্ষতি আপনার করতে পারবে না। আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন, কোনো দোকানপাটে ব্যবসা করেন, তাহলে আশেপাশের দোকানপাটের লোকজন আপনার প্রতি হিংসা পোষণ করে, শত্রুতা পোষণ করে, আপনার বিরুদ্ধে নানানভাবে কথা বলে, অর্থাৎ আপনার ব্যবসা যেন ডাউন হয় সেজন্য বিভিন্নভাবে বদনাম করে। অর্থাৎ আপনি ডেট ছাড়া মাল বিক্রি করেন, অথবা এই সেই বিভিন্ন রকমের কথাবার্তা বলে, অথবা আপনার অন্য কোনো বিজনেস আছে, সেই বিজনেসের ক্ষেত্রে আরো কিছু শত্রু আপনার দাঁড় হয়ে আছে যে আপনি এত টাকা কিভাবে ইনকাম করেন। এই জন্য আপনার আশপড়োশ, আপনার পার্শ্ব যেই লোকজন আছে, আশেপাশের যে লোকজন আছে, তারা আপনার প্রতি শত্রুতা পোষণ করতেছে যে এত অল্প দিনে এত টাকা কিভাবে সে অর্জন করলো, কিভাবে গাড়ি করলো, কিভাবে বাড়ি করলো। এই নিয়ে আপনাকে বিভিন্নভাবে সন্দেহ পোষণ করতেছে, আপনাকে মাইন্ড করতেছে। এরকম ভাবে একের পর এক আপনাকে দোষী সাব্যস্ত করার জন্য বিভিন্ন রকমের চক্রান্ত আপনার চারিদিকে তারা দাঁড় করাচ্ছে আপনার শত্রুরা। আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, আপনি সহি পথে আছেন, তারপরও কেমন যেন একটু দুর্বল হয়ে যাচ্ছেন। যদি এমনই হয়ে থাকে, আপনি আমলটি করবেন, ইনশাল্লাহ সকল প্রকার শত্রুমি দূর হবে, সবাই দূরীভূত হবে। আল্লাহ তাআলা আপনাকে বিজয়ের মালা পরাইয়ে দিবেন। যদি একটি মুরগির ডিমের উপর আল্লাহুস সামাদ যদি আপনি নির্দিষ্ট সংখ্যায় পাঠ করে ফু দিতে পারেন, আল্লাহু আকবার কাবীরা, এর কারিশরিমা, এর মুজিজা আপনি নিজের চোখে দেখতে পাবেন, আপনি হাতে নাতে ফল পাবেন যে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা নিরাপদে সমস্ত জামালা থেকে, সমস্ত বিপদ থেকে, সমস্ত প্রকারের দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আপনি ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। যে দর্শক, এমনই একটি আমলের কথা বলে দিচ্ছি, যদি আপনি আমলটি শুনতে পারেন শেষ পর্যন্ত, আপনার ভাগ্যের চাক্কা ইনশাআল্লাহ এপিট ওপিট হয়ে যাবে। ইনশাআল্লাহ দুঃখ কষ্টের যে জিন্দেগি, অথবা হতাশার যে জিন্দেগি, অথবা দুশ্মনীদের শত্রুদের যে জিন্দেগি আপনি যাপন করতেছিলেন, এগুলো ইনশাআল্লাহ নিচে পড়ে যাবে। আল্লাহ তাআলা আপনার সফলতার জিন্দেগিটাকে উপরে তুলে দিবে। তাই এমনই একটি আমল আপনি শিখার জন্য যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে বাজার থেকে একটি মুরগির ডিম কিনে আনতে হবে। আর মুরগির ডিমটা যখন আপনি কিনে আনবেন, সেটা এক দরে এক দামে আপনি কিনে আনবেন। আপনি জিজ্ঞেস করবেন যে একটি মুরগির ডিম দাও, সাদা একটি মুরগির ডিম আপনি ক্রয় করবেন। সেটা হোক দেশি মুরগি, সেটা হোক পোলট্রি মুরগি, কক মুরগি, অর্থাৎ যে কোনো মুরগির ডিম হোক, কিন্তু ডিমটা হতে হবে সাদা, অন্য কালার যেন না হয়। তেমনি ভাবে সাদা একটি মুরগির ডিম এইভাবে আপনি কিনে, যত টাকা বলে, 10 টাকা 15 টাকা যাই বলে, 20 টাকা আপনি কিনে নিয়ে আসবেন। এনে এটাকে আপনি ভালোভাবে ধৌত করে নেবেন, পরিষ্কার করে নেবেন। এই বাজারের যে ময়লা টয়লা থাকে, তো সেটা আপনাকে ভালো পানি দ্বারা এটাকে পবিত্র করে নেবেন, পরিষ্কার করে নেবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সে আমলটি করার জন্য ফজরের নামাজ আদায় করবেন। অবশ্যই যখন ফজরের নামাজ আদায় করবে, তার পূর্বে তো অবশ্যই ওযু করবেন। ওযুর ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ওযুর শুরু থেকে আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটা দোয়া আপনাকে পাঠ করতে হবে।
যখন এই দুটা দোয়া পাঠ করে ওযু শুরু করবেন, ওযুর মধ্যে শয়তানের কোনো ওয়াসওয়াসা থাকবে না, ওযুর মধ্যে বেখেয়ালি থাকবে না, ওযুর মধ্যে মনোযোগ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে। বিসমিল্লাহ যখন পাঠ করবেন, আল্লাহ তাআলা এই ওযুর মধ্যে বরকত দান করবে, বারাকা দিয়ে আপনার ওযুটাকে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। আপনার ওযুর ক্ষেত্রে শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আপনি ওযু করবেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা গুনাহ পানির ফোঁটার সঙ্গে জোরে 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 মোচন করে দিবে, আপনার কোনো গুনাহ থাকবে না। এরকম ভাবে ওযুটা কমপ্লিট করার পরে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, যে কালিমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করে পশ্চিম আকাশের দিকে শাহাদাত আঙ্গুলিকে ইশারা করে, আল্লাহর রাসূল বলেন তার জন্য 8 জান্নাত দরজা খুলে দেওয়া হবে, যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে, কোনো বাধা কোনো ধরা ছোঁয়া থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কত মুজিজা, কত কত বড় ভাগ্য খুশ নসিব ওই সমস্ত মা বোনেরা, ওই সমস্ত ভাইয়েরা, বাবারা আমার যারা ওযুর করে কালিমায়ে শাহাদাত পাঠ করেন। খুব খেয়াল করে আমলটি করবেন। প্রিয় দর্শক, এই আমলগুলো আপনি করে নিয়েছেন, এখন আপনি যে কাজটি করতে চাচ্ছেন, আপনি ফজরের নামাজ আদায় করে নিয়েছেন, এবার জায়নামাজের পাটিতে বসে আপনাকে 3 বার ইস্তেগফার আদায় করতে হবে। এমনভাবে ইস্তেগফার আদায় করতে হবে যাতে করে আপনার জীবন যৌবনের সকল গুনাহগুলা মহান রব্বে কাবা ক্ষমা করে দেয়। এরকম ভাবে ইস্তেগফার আদায় করবেন। কোন ইস্তেগফারটি আদায় করবেন আমি বলে দিচ্ছি, আপনারা আমার সাথে সাথে পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি পাঠ করবেন। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনাকে যে কাজটি করতে হবে, ওই যে মুরগার ডিম আপনি সংগ্রহ করেছেন বাজার থেকে, এক দামে এক দরে আপনি কিনে এনেছেন, ওই মুরগার ডিমটা আপনার হাতের তালুতে রাখবেন। আপনার হাতের তালুতে রেখে আপনি পবিত্র সূরাতুল ইখলাসের 2 নম্বর আয়াতটি পাঠ করবেন। অর্থাৎ 1ম নম্বর আয়াত হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, 2 নম্বর আয়াত হচ্ছে আল্লাহুস সামাদ। এই আয়াতটি পাঠ করবেন এইভাবে, আল্লাহুস সামাদ। ডিমটা হাতের তালুতে নিয়ে ডিমের দিকে নজর দিয়ে ডিমের দিকে তাকিয়ে আপনি পাঠ করবেন, আল্লাহুস সামাদ 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 আল্লাহুস সামাদ। এইভাবে আমি যেভাবে পাঠ করেছি, ধীরে ধীরে মনোযোগের সাথে মনটাকে জাগার মধ্যে স্থির করে আপনি আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ এই পবিত্র আয়াতে কারিমাটি আপনি পাঠ করবেন মাত্র 313 বার, মাত্র 313 বার। আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ 313 বার যখন পাঠ করা হয়ে যাবে, তখন ওই ডিমের উপর আপনি একটি ফু দিয়ে নেবেন, যেমন। এরপরে আপনাকে 3 বার দুরূদ শরীফ পড়ে নিতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর ডিমের উপর 2টি ফু দিবেন।
প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব 313 বার আল্লাহুস সামাদ পাঠ করে ডিমের উপর ফু অথবা দম করলে কি হয়। এই বিষয়টি জানার পূর্বে যারা চ্যানেলে নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। প্রিয় দর্শক, আপনার একটা শেয়ারের মাধ্যমে নতুন নতুন আমল আপনাদের জন্য তৈরি করার জন্য আমরা উৎসাহিত হই, অনুপ্রাণিত হই। তাই আপনারা ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি এইভাবে করেন, ডিমটা কি করবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই ডিমটা আপনাকে কোনো একটি নদীর পাড়ে যেতে হবে। এই ডিমটাকে হাতে নিয়ে একটি নদীর পাড়ে যাবেন, যে নদীতে পানি প্রবহমান, অর্থাৎ পানি আসা যাওয়া হয়, স্বচ্ছ পানি, এরকম একটি নদীর পাড়ে গিয়ে আপনি ওই নদীর পানির দিকে তাকিয়ে যে কাজটি করতে হবে, আপনি ডিমটাকে আপনার কপালের মাঝ বরাবর রাখবেন। কপালের মাঝ বরাবর রেখে আপনি এটাকে এভাবে একটি ঘুরন্টি দেবেন। 1 2 3 4 5 6 7 এরকম ভাবে এই ডিমটাকে 60টি মাথাটার মধ্যে চক্কর দিবেন। 60টি চক্কর দেওয়ার পরে আপনাকে ওই স্বচ্ছ পানির মধ্যে, স্রোতের মধ্যে ডিমটাকে নিক্ষেপ করে আর পিছনের দিকে তাকানো যাবে না, সোজা বরাবরই আপনি বাড়ির দিকে চলে আসবেন। বাড়িতে চলে আসবেন। বাড়িতে চলে আসার পূর্ব পর্যন্ত কারো সাথে কথা বলবেন না, কারো পিছনে তাকাবেন না, ইনশাল্লাহ চলে আসবেন। যত রকমের শত্রু হতে পারে, যত কঠিন শত্রু হতে পারে, যত দুশ্মন হতে পারে, আপনার শত্রু, আপনার দুশ্মন একেবারে তছনছ হয়ে যাবে। তারা কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতির জন্য তারা সামনে এগোবে, কিন্তু তারা ব্যর্থ হবে। তারা তাদের শত্রুতামি একেবারে বিফলে যাবে, কোনো কাজে আসবে না। আপনি বিশ্বাস করুন, আমলটি করুন। আর যদি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকে, মনোমালিন্য থাকে, সেক্ষেত্রে একই নিয়মে আমলটি করে আল্লাহুস সামাদ মাত্র 113 বার পাঠ করবেন। এরপর ডিমের উপর ফু দিয়ে আপনি ওই নদী থেকে ডিমটি ফালিয়ে দিয়ে আসবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর কলহ, দ্বন্দ্ব এগুলো সব দূর হয়ে যাবে। এখন প্রশ্ন থাকতে পারে, কোনো ব্যক্তিদের আশেপাশে নদী না থাকতে পারে, প্রবহমান পানি না থাকতে পারে, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এই ডিমটাকে আপনি একটি পরিষ্কার ভালো মাটির নিচে খাটিয়ে দিবেন, যেখানে মানুষ আনাগোনা চলাফেরা খুবই কম চলে, ওই স্থানে ফেলে দিবেন। এতে করে ইনশাল্লাহ শত্রুমি, দুশ্মনের দুশ্মনী সব কিছু বিনষ্ট হয়ে যাবে, সব কিছু দুর্বল হয়ে যাবে। তাদের এই সমস্ত শত্রুমির বুদ্ধি এগুলো আপনার এই আমলের সাথে টিকবে না। আল্লাহর তাআলার কুদরতে এগুলো সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত শত্রু থেকে হেফাজত করুক, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এ পর্যন্ত রেখে দিলাম। সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।